ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হলে মানুষের প্রত্যাশাটা ছিল যে তাকে দিয়ে একটা ভালো নির্বাচন হবে। আমার কাছে যেটা মজার বিষয় মনে হয়েছে, তার ব্যক্তিগত নেতৃত্ব, তার অতীত বর্তমান ভূমিকা, দেশে বিদেশে পরিচিতি, সেটা তার মানুষ প্রশংসা করে। কিন্তু কোথায় যেন একটা জিজ্ঞাসা মানুষের মধ্যে আছে, যেটা আমার কাছে অনেকে জিজ্ঞাসা করছে। আমার কাছে বলছে যে ভাই এই ফেব্রুয়ারিতে কি ইলেকশন হবে? হ্যাঁ, হবে না কেন? জনাব তারেক রহমান উনিও বক্তব্য দিয়েছেন ৭ই নভেম্বরকে সামনে রেখে যে আজকের বিএনপির একটি মিটিং হলো, সেখানে সরাসরি সংযুক্ত হয়ে উনি বলেছেন এবং একদম সরাসরি বলেছেন যে নির্বাচনে যেন বিএনপি জিততে না পারে এই জন্য বিভিন্ন দল এবং মহল থেকে ষড়যন্ত্র করা হচ্ছে এবং চাপ সৃষ্টি করা হচ্ছে। সেই সাথে আমরা যেমনটি জানি এবি পার্টির চেয়ারম্যান উনি আজকে একটি প্রতিক্রিয়া জানিয়েছেন। উনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার তার কোনো প্রিন্সিপাল পজিশন নেই, কারণ এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত আসছে বৈঠক এবং উপদেষ্টা মণ্ডলীর যে বৈঠক, সেখান থেকে আমরা জানি যে জুলাই সনদের বাস্তবায়নে ঐক্যমত্য কমিশন যে দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছিলেন সেই জায়গাটাতে এবং তার বাস্তবায়ন নিয়ে নানা মহল নানাভাবে অভিযোগ করছেন। যেমন এনসিপিও বলছেন, যদিও তাদের আজকে শাপলা কলি বা প্রতীক নিয়ে যে অভিযোগটি, সেটির একটি সুরাহা হয়েছে ইতোমধ্যে। আজকে যেমন তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শাপলা ফুলের কলি নিয়ে ছবি দিচ্ছেন, গণসংযোগ করছেন এবং সাংবাদিকদের সাথে কথাও বলেছেন। এই সবগুলো বিষয় মাথায় রেখে আমি জনাব শামসুল দুদু আপনাকে আলোচনা শুরু করতে চাই। আমার মূল প্রশ্নের জায়গা হচ্ছে, সরকারকে যে অভিযোগ করা হচ্ছে এবং তাদের সরকারি বিভিন্ন কার্যকলাপের মধ্যে পক্ষপাত দেখা যাচ্ছে এবং তারা নিরপেক্ষ থাকতে পারছে না, ইসি বা নির্বাচনের সিদ্ধান্তে সুষ্ঠু নির্বাচন হবে তারা বলছেন, কিন্তু তাদের যে কার্যবিধি এবং যে তাদের যে পদক্ষেপ, এটি নিয়ে শঙ্কা বা সন্দিহান কেন হলো? এই পক্ষপাত এটি করা যে অভিযোগ, এটি কেন উঠলো? জি, আপনাকে ধন্যবাদ। সুপ্রদাকে এবং যারা দর্শক শ্রোতা আছেন শুভেচ্ছা। খুব মজার ঘটনা হচ্ছে এই, আমার কাছে মনে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিপাট ভদ্রলোক, দেশে এবং বিশ্বে তার একটা আলাদা পরিচয় আছে এবং তিনি মানে সবার কাছে একটা সুনামধারী ব্যক্তি হিসাবে পরিচিত। এবং অনেকেই যখন শুরুর দিকে যখন তিনি ক্ষমতা অধিষ্ঠিত নিয়েছিলেন, তখন কিন্তু সবাই মানে তাকে প্রশংসা করেছে এবং আশাবাদ ব্যক্ত করেছে। তাকে কিন্তু একবার 111-এ পরেও কেয়ারটেকার প্রধান হওয়ার জন্য সেই সময় আহ্বান জানানো হয়েছিল। তো সেই সময় উনি কম সময় বলে 3 মাসের মধ্যে নির্বাচন করতে হবে, এই শর্তে তিনি রাজি ছিলেন না, যে অত অল্প সময়ের মধ্যে তিনি কাজ করতে পারবেন না। অন্ততপক্ষে 5 বছরের সময় তিনি চেয়েছিলেন। তো তিনি এখন যে জায়গায় আছেন, এটা অন্তর্বর্তীকালীন একটি সরকার। এই সরকারের মুখ্য এবং প্রধান কাজটা হচ্ছে একটি ভালো নির্বাচনে, যে নির্বাচনের প্রত্যাশায় আমার বিবেচনায় 16-17 বছর ধরে দেশের মানুষ আন্দোলন সংগ্রাম নির্যাতন ভোগ করেছে, গুম হয়েছে, নিহত হয়েছে এবং হাজার হাজার কোটি টাকা এখানে সম্পদ বিনষ্ট হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে। আর গত 3 বছরে তো সীমাহীন লুটপাট এবং গণহত্যা চলেছে। প্রত্যাশা হচ্ছে একটি ভালো নির্বাচন। 3টা নির্বাচন এখানে যেটা হয়েছে, এটা একের পুরোপুরি তামাশার নির্বাচন, ক্ষমতা জবরদখল করে রাখার নির্বাচন। সেই বিবেচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হলে মানুষের প্রত্যাশাটা ছিল যে তাকে দিয়ে একটা ভালো নির্বাচন হবে। আমার কাছে যেটা মজার বিষয় মনে হয়েছে, তার ব্যক্তিগত নেতৃত্ব, তার অতীত বর্তমান ভূমিকা, দেশে বিদেশে পরিচিতি, সেটা তার মানুষ প্রশংসা করে। কিন্তু কোথায় যেন একটা জিজ্ঞাসা মানুষের মধ্যে আছে, যেটা আমার কাছে অনেকে জিজ্ঞাসা করছে। যে আমার কাছে বলছে যে ভাই এই ফেব্রুয়ারিতে কি ইলেকশন হবে? হ্যাঁ, হবে না কেন? আমরা এই অনুষ্ঠানে আরো আলোচনা করেছিলাম এই বিষয়টাতে, যে
সবার মনে কেন সন্দেহ তৈরি হয় এত বলার পরে? কারণ স্পষ্ট করে, এবং তারা বলেছেন কোনো মতেই কোনো শক্তি এটা ঠেকাতে পারবে না, এবং ইসি এই যে এই ডায়লগগুলো তো আসলে অনেক বোল্ড, অনেক শক্ত। না না, তিনি এই কথা যেমন বলছেন যে ঐতিহাসিক নির্বাচন হবে, যে নির্বাচন হবে সেটা একটা ঐতিহাসিক নির্বাচন, এবং সরকার প্রতিশ্রুতিবদ্ধ, মানে ভালো নির্বাচনের প্রতিশ্রুতিবদ্ধ। তারপরেও একটা জিজ্ঞাসা ঠারে ঠুরে মানুষের মধ্যে থাকে, কেন থাকে এটা আমার কাছে মনে হয়েছে খুব মজার ঘটনা, যে এটার আর কোনো মানে যতক্ষণ পর্যন্ত নির্বাচনটা শেষ না হবে, অনেকে বলছে প্রথম অর্ধে, কেউ কেউ নিজেরাই তৈরি করে ফেলছে 5 ফেব্রুয়ারি নির্বাচনের ডেট হবে। তো এখনো সরকার বলেছে বা নির্বাচন কমিশন প্রত্যাশা করছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে হয়তো শিডিউল ঘোষণা করবে, তখনই নির্বাচনের ডেট জানা যাবে। তো তারপরেও এই জিজ্ঞাসাটা আছে, কেন আছে এটা বলা খুব কঠিন। সেটা এমন হতে পারে অতীতে 3টি নির্বাচনে মানুষ প্রত্যাশিত ভোট দিতে পারেনি, সন্দেহ সেখান থেকেও থাকতে পারে। কারণ শেখ হাসিনা তো একসময় কেয়ারটেকারের জন্য তুলকালাম আন্দোলন করছেন, কিন্তু তিনি ক্ষমতা আসার পরে ওই কেয়ারটেকার নিজেই বাদ দিয়েছেন, এবং স্বৈরতন্ত্র কর্তৃত্ববাদ কি ভয়ঙ্কর সেটার মধ্যে তিনি বসবাস করেছেন। সেই জন্য আমার কাছে মনে হয় সেই তিক্ত অভিজ্ঞতা থেকেও মানুষের এক ধরনের মনোজগতে ভিন্ন চিন্তার উদ্রেক হতে পারে।